হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে একাদশীর বই, একাদশী আবার চলে এলো, তো সকলে মিলে ভিডিও দেখবেন, কেউ কিন্তু ভিডিও মিস করবেন না। আর সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে চান তারা আমাকে ফোনে কথা বলবেন, আমি যা কিছু বলার কি কি করতে হবে না করতে হবে ফোনে সব বলে দেবো। আচ্ছা, পারণ মন্ত্র একাদশীর পরের দিন, কারণ সংকল্প মন্ত্র আমি বলি না, এর আগেও বলেছি সংকল্প করার দরকার নেই। সংকল্প করলে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যদি কোনো কারণবশত একাদশী না করা হয় তাহলে মহাপাপ হয়ে যাবে, কাজেই সংকল্প করার দরকার নেই। তার আগের দিন সন্ধ্যা টন্ধা জেলে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, হে গোবিন্দ, কালকে আগামীকাল একাদশী আমি যেন ঠিকঠাকভাবে পালন করতে পারি, আমাকে আপনি শক্তি দেন, ব্যাস এইটুকু বললেই হবে। পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান্ধেশ্ব ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি পদভব। আচ্ছা, এরপরে আমি সামান্য ব্রত কথা তাড়াতাড়ি পড়ে নিচ্ছি, তারপরে অনেক কিছু বলার আছে, আমি বলে দিচ্ছি। কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশী মাহাত্ম্য স্কন্ধ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থায়ন বা প্রবর্তনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন, এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন, সেই প্রবর্তনী বা উত্থায়ন একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলিব। এই একাদশীর ভক্তিপরায়ণ ব্যক্তিকেও ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রবাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। হে শ্রেষ্ঠ মুনিগণ, তপস্যার দ্বারা যে ফল করেন সেই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিদ্যেতে মানে অবহেলা করে যদি কেউ একাদশী করে তাহলে সামান্য মাত্র ফল সে পায়। যারা এই একাদশীর দিনে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরাও স্বর্গে আনন্দে বসবাস করে। এই একাদশী উপবাস করে ব্রহ্মা হত্যজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় তার, যে সহজে লাভ করা হয় না। তীর্থে স্বর্ণ প্রভৃতি দানেও যে পুণ্য অর্জিত হয় না, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ করা যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ও এই অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণু প্রিয়তমা এই প্রবর্তনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ ও রাশিও শ্রী গোবিন্দর অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও মহিমা করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রী হরি প্রীতি ভক্তি ভরে দিন যাপন করে তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলেই সেই সমস্ত বিনষ্ট হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মাদ্যি পূর্ণ বিফলে যাবে। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন
তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করে। ভগবান শ্রীহরি ভক্তিমূলক শাস্ত্রতে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণু নাম গুণ রূপ লীলা শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। কাজেই আমি আমার সন্তানদেরকে বলবো, এই নিয়ম সেবা মাসে অবশ্যই শ্রীমদ্ ভাগবত কথা চেষ্টা করুন পাঠ করার, পাঠ করার, এবং গীতা চেষ্টা করো পাঠ করার, তা না হলে শ্রবণ করার চেষ্টা করো। অতএব হে মুনিগণ, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ব্রত সঙ্গে হরি কথা শ্রবণ ও কীর্তন করে, তবে তার শতগুণ উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার সুগন্ধ ভক্তি গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণ রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফল মূল ফুল অগুড় অর্ঘ্য চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদ পদ্মে অর্ঘ্য প্রদানে তা কোটি গুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা আদি নববিদ্যা ভক্তি সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ ও জলসেচন ইত্যাদি করে, তাদের মুক্তি লাভ করে বৈকুণ্ঠগামী হয়। হে নারদ, সহস্র গৌগন্ধি সুপুষ্পে দেবতার সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তা অনন্ত কোটি গুণ ফল লাভ করা যায়। এর আগেও আমি বলেছি, গোটা এই যে শ্রীমদ্ ভাগবত পাঠে যেটা গোটা এই যে একাদশী ব্রত কথায় যেটা শুনলে আমার সন্তানেরা, যে এই মাসে নিয়ম সেবা মাসে গোবিন্দ চরণে যদি একটা তুলসী অর্পণ করা যায়, তাহলে 1000টা তুলসী অর্পণের ফল তোমরা অনায়াসে লাভ করতে পারবে। তাই প্রত্যেক দিন গোবিন্দ চরণে তুলসী এবং তুলসী মঞ্জরি তুলে সুন্দরভাবে গোবিন্দ চরণে তোমরা দাও। 12 মাস দিতে পারো বা না পারো, বোঝা গেল? আচ্ছা, একাদশী কবে, এই উত্থান একাদশী কবে আমি ভালো করে পরিষ্কার করে বলে দিচ্ছি। 14ই কার্তিক ইংরেজির 1 নভেম্বর, 14ই কার্তিক ইংরেজির 1 নভেম্বর শনিবার এই দিন হচ্ছে উত্থায়ন একাদশী এবং নিয়ম সেবা সমাপন। নিয়ম করে যে সেবা নিচ্ছিলেন মায়েরা, তাদের আজকে সমাপ্ত হবে এই উত্থায়ন একাদশীর দিনে। এবার পারণের সময়টা কখন? পারণের সময় হচ্ছে পরের দিন, অর্থাৎ রবিবারের দিন 9টা বেজে 28 মিনিটের মধ্যে হচ্ছে ব্রতের পারণ। রবিবারের দিন কি করবে? যারা পারণ করবে, যেহেতু শনিবারের দিন আমাদের নিয়ম সেবা সমাপ্ত হয়ে যাচ্ছে, তাই রবিবারের দিন যত সবজি আমরা খেতে পারলাম না, এই 1 মাস ধরে ব্রত পালন করলাম, আমরা রবিবারের দিন সমস্ত সবজি রান্না করব, শাক রান্না করব, পরমান্ন করব, দই এবং মিষ্টান্ন আনবো, এনে গোবিন্দকে সুন্দর করে ভোগ লাগিয়ে আমরা রবিবারের দিন মহা আনন্দে আমরা প্রসাদ পাব। যে মায়েরা গোবিন্দকে সেবা দিতে পারবে না, অন্ন সেবা, সব্যঞ্জন সেবা মানে তরি তরকারি পরমান্ন ইত্যাদি সমস্ত কিছু করে দেওয়ার ক্ষমতা নেই, তারা অন্তত একটা তুলসী দিয়ে একটু দই এবং একটু মিষ্টি অবশ্যই দেবেন গোবিন্দকে। সেটা যদি সম্ভব না হয়, যেসব মায়েরা একটু পরমান্ন তৈরি করে গোবিন্দর সামনে একটু তুলসী দিয়ে দেবেন। সব মায়েদের তো আর মানে অন্ন লাগানো সম্ভব হবে না। আর যে মায়েরা এগুলো কিছুই পারবে না, সে মায়েরা কি করবে? একটু মুড়কি, একটু চিড়ে, একটু দই, একটু দুধ, কলা, গুড় বা চিনি দিয়ে মাখিয়ে গোবিন্দর কাছে তোমরা দেবে, সেইটা নিয়ে তোমরা পালন করবে। এবং রবিবারের দিন থেকে তোমরা যেমন 12 মাস খাওয়া দাওয়া করো, তোমরা যেমন শাক সবজি ইত্যাদি সব খাও, তোমরা এই দিন থেকে
সব কিছু খেতে পারবে। তাহলে দেখো দেখতে দেখতে কিন্তু একটা মাস পার হয়ে গেল আমাদের, আর কটা দিন পরেই আমাদের ব্রত সমাপ্ত হবে। কিন্তু দীপদান যদি ভাবো যে আমরা গোটা কার্তিক মাসটা দীপদান করে যাব, তাহলে তোমরা গোটা কার্তিক মাস দীপদান করতে পারো, অসুবিধা আর কিছু নেই। এবার মায়েরা বলবে মা আমরা যদি মাছ ইত্যাদি খেয়ে দীপদান করি, দেখো যদি এই 1 মাস ব্রত করার পরে তোমাদের মনে হয় যে না এবার আমরা মাছটা নেব, যাই করো না কেন, যাই নাও না কেন, কিন্তু তোমরা গোটা কার্তিক মাসটা দীপদানটা করে যাও, দীপদান তোমরা করে যাও। আর তোমরা যারা এর আগের একাদশী থেকে নিয়ম সেবা শুরু করেছো, সেই দিন থেকে দীপদান শুরু করেছো, দীপদান সেই মায়েরা যদি বলো যে মা আর কি দীপদান করব, না করলেও হবে, আবার করলেও কোনো ক্ষতি নেই। গোবিন্দর কাছে যেটাই করা যাবে সেটা কোনো দিন বিফলে যাবে না। এটা তোমাদের নিজের নিজের ভাব, নিজের নিজের ব্যাপার, অসুবিধা আর কিচ্ছু কারণ নেই। তোমরা এইভাবে ব্রত নিয়ম সমাপ্ত করবে। একাদশী, এই উত্থান একাদশী কিন্তু তোমরা অবশ্যই পালন করবে, অবশ্যই। কারণ এই 4 মাস চতুর্মাস চলছে, 4 মাস আমাদের গোবিন্দ শয়ন থেকে জাগবেন। শয়ন থেকে জেগে যদি গোবিন্দ দেখেন যে আমার সন্তানেরা একাদশী ব্রত করেছে আজকে, উনি ভীষণ খুশি হবেন। আমরা ঘুম থেকে উঠে ভালো কিছু দেখলে ভীষণ খুশি হই, তেমনি গোবিন্দও ভীষণ খুশি হবেন। আর পূর্ণিমার দিন চতুর্মাস শেষ হয়ে যাবে, মানে রাস পূর্ণিমার দিন চতুর্মাস শেষ হয়ে যাবে। সেই দিনের পরের দিন থেকে, রাস পূর্ণিমার পরের দিন থেকে তোমরা কলাইয়ের ডাল, কলাইয়ের বড়ি, কলাইয়ের নানান কিছু জিনিস তোমরা এবার খেতে পারবে। যেমন দই, দুধ, শাক ইত্যাদি। মানে প্রথম মাসে আমাদের শাক, তারপরে দই, তারপরে দুধ। শ্রাবণ মাসে শাক খাইনি, ভাদ্র মাসে আমরা দই খাইনি, আশ্বিন মাসে দুধ খাইনি, এবার এই কার্তিক মাসে আমরা কলাইয়ের ডাল বা কলাইয়ের বড়ি কিচ্ছু খাইনি। এই রাস পূর্ণিমা পার হয়ে গেলে তোমরা কলাইয়ের সমস্ত কিছু জিনিস, বড়ি টড়ি সব কিছু খেতে পারবে, কারণ রাস পূর্ণিমার দিনই আমাদের চতুর্মাস শেষ হয়ে যাচ্ছে। তাহলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।